হ্যালো ভাই। তো আমি এসেছি নেব্রাস্কা ওমাহা। আপনারা কেউ যদি বিগ ব্যাং থিওরি নামক টিভি সিরিজটা দেখে থাকেন, তাহলে ওইটার যে সুন্দরী নায়িকাটা ছিল সে নেব্রাস্কার ওমাহা থেকে ছিল। যাই হোক, তো নেব্রাস্কার ওমাহা মিশরি নদীর উপরে অবস্থিত। হুম। এবং গতকালকে আমি মিসিসিপি নদী দেখছি, আজকে দেখতেছি মিজরি নদী। যাওয়ার সময় কি আমি সেন্ট লুইসে দুইটার মানে কি জানি বলে, আরে টার্মটা ভুলে, হ্যাঁ কিন্তু ইংলিশ টার্মটা ভুলে গেছে, একটা সুন্দর টার্ম আছে। যাই কি, দুইটার ইন্টারসেকশন দেখবো নাকি। এই যে দেখেন ওরা এইখানে মানুষজনের কি জানি বলে, ও আচ্ছা, এটা তো মনে হইতেছে আর্মির কিছু একটা। হ্যাঁ, এই যে বেড়ায় মাথার মধ্যে ই দিয়ে আছে, ও না আচ্ছা, কর্মী কর্মী ইঞ্জিনিয়ার এই যে বানাইছে। এটা কি, মিজরি রিভার ফ্লাড। ও আচ্ছা, এখানে ফ্লাড ফ্লাড কিছু একটা হয়েছিল তখন মনে হয়। ও আচ্ছা, এই ভাস্কর্যটার নাম লেবার বাই কি ম্যাথু যে প্লেস চেক, অনেক কঠিন নাম। যাই হোক, তো এই নদীর উপরে ওরা ওই যে একটা পেডেস্ট্রিয়ান ব্রিজ বানায় রাখছে, এবং এই নদীটা হলো দুই স্টেটের বর্ডার। ওই পাশে আইওয়া, আর ওই যে দেখেন ওইখানে ট্রেন ব্রিজও আছে। আর এই পাশে আমরা নেব্রাস্কাতে আছি। আইওয়াতে আসলে যাওয়ার কোনো মানে নাই। আইওয়াতে কাজ না থাকলে যাইতে হয় না, কাজ থাকলেও আসলে অ্যাভয়েড করার উচিত। যারা আইওয়া থাকে তাদের জন্য সমবেদনা। নেব্রাস্কা কাছাকাছি আর কি, নেব্রাস্কাতেও কাজ না থাকলে আসার কোনো মানে নাই। কিন্তু আমার যেহেতু কাজ আছে, আমি আসছি নেব্রাস্কা। এবং ভালো হয়েছে, আমার বন্ধু আছে, বেচারার কপাল খারাপ, বেচারা নেব্রাস্কাতেই আছে। এবং দেখেন নদীতে ভালোই স্রোত আছে, কারণ ফ্লাড টাইম চলতেছে। আসলে আসার সময় ফ্লাড ওয়ার্নিং দেখে আসছিলাম। কালকে মিসিসিপি নদীর উঁচু পানি দেখাইছি, এবং স্রোত দেখেন কি পরিমাণ গতিতে মাঝখানে ঘূর্ণিপাক ভাইসা যাইতেছে। ওই যে একটা ময়লা ভাইসা যাইতেছে, তার গতি দেখলে বোঝা যায়। ময়লাটা আচ্ছা ফোকাস করা যাব না। যাই হোক, তো এই আর কি, আমরা পেডেস্ট্রিয়ান ব্রিজটাতে একটু উঠা দেখা টেখা তারপরে আবার চলে যাব ওমাহার ডাউন টাউন একটু হালকা করে। ওকে, ঠিক আছে। হ্যালো ভাই, দেখেন ব্রিজটা একটু বাঁকানো বাঁকানো করা হয় অ্যারোডাইনামিক রিজনে, হয়তো বা, অথবা ভূমিকম্পের রিজনে। আমি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার না, তাই আমি জানি না। দেখেন এখানে একটা এনপিএস এর বিল্ডিং আছে। এটার কাহিনীটা হলো, এখানে লুইস অ্যান্ড ক্লার্ক হিস্টোরিক ট্রেইল, ন্যাশনাল হিস্টোরিক ট্রেইল নামে একটা ট্রেইলের অংশ এটা। ওইটা হলো আপনার পিটসবার্গ পেনসিলভানিয়া থেকে শুরু হয়ে একদম প্যাসিফিক ওশানে, আরে শহরটার নাম ভুলে গেলাম, হয় অরিগন আর নাহলে আচ্ছা ওদিকে তো আছে স্টেট দুই তিনটা, অরিগন, ওয়াশিংটন আর ক্যালিফোর্নিয়া। সো ওইখানের কোনো একটা জায়গায় শেষ হয়েছে। এবং এজ ইউজুয়াল আমি ম্যাপটা আনতে ভুলে গেছি, হ্যাঁ, তাই আপনাদেরকে বিস্তারিত বলতে পারলাম না। কিন্তু লুইস অ্যান্ড ক্লার্ক হিস্ট্রিক ট্রেল লিখলেই আপনারা মানে ইন্টারনেটে দেখে নিতে পারবেন, যেভাবে করে ইন্টারনেটে আমার ভিডিওটা দেখতে পারতেছেন। তো এই যে মিজুরি রিভার উপর থেকে দেখতে সুন্দরই লাগে। এবং এই ব্রিজের বিশেষত্ব হইতেছে যে মানে আচ্ছা, বললামই তো এটা বর্ডারে, আমি বর্ডারে যাব, তারপরে দুই পাশে দুই ঠ্যাং দিয়ে আচ্ছা মিজরি রিভারের স্তুতি রাখবো। রিভারে কি কি আছে, মাছ ইত্যাদি ইত্যাদি যোগাযোগের হিসাব। এদিকে আবার দেখি একটা, আচ্ছা পাবলিক প্রপার্টি, যাই হোক। তো আমার নিয়ত অ্যাজ ইউজুয়াল অন্য মানুষজনের মতো স্টেট লাইনে গিয়া দুই পাশে দুই ঠ্যাং দিয়া ছবি তোলা। যদি আমি স্টেট চেজিং করি না, মানে কয়ার স্টেটে গেলাম সেসব হিসাব নিকাশ করে যাই না, কিন্তু এবং এক জায়গায় একাধিকবার যাইতে আমার আপত্তি নাই, গিভেন দ্যাট জায়গাটা ভালো। কিন্তু তাও আসছি যখন একটু টুরিস্টি কাজ করি, ছবি টবি তুলি। তো এই হচ্ছে ব্রিজের অবস্থা। ওকে, ঠিক আছে, থাকেন। আর কিছু ইন্টারেস্টিং দেখলে বানাবো, নাইলে আবার বিদায়। বাতাস প্রচন্ড। হ্যালো ভাই, আমি ব্রিজের নাম মনে করতে পারছি, বব ক্যারি পেডেস্ট্রিয়ান ব্রিজ। হ্যাঁ, এই যে দেখেন, এটা হলো স্টেট লাইন। এই যে আমার ডাইন ঠ্যাং নেব্রাস্কা, বাম ঠ্যাং আইওয়া। দুইটাই মোটামুটি বোরিং স্টেট, বাট যাই হোক। এই যে এখানে ওরা সুন্দর মতো লিখে রাখছে, হাই আই এম বব, আই এম এ ব্রিজ, ব্লা ব্লা ব্লা। এই যে এখান থেকে নদীটার কেউ সুন্দর।
ওদিকে আরো আরো কি জানি বিল্ডিং এবং ওদিকে বড় শহরের জিনিস কনস্ট্রাকশন। এই ব্রিজটা একটা সাসপেনশন ব্রিজ এবং আপনারা, আমি জানি না কটর কটর শুনতেছেন নাকি, বাতাসে ব্রিজটা কাঁপে, বাট ব্রিজটা কাঁপা নর্মাল। তো ওই যে ওমাহা এয়ারপোর্ট, যাক একজন আসছিল তাই পজ দেওয়া লাগলো। তো এই ওমাহা এয়ারপোর্ট দেখা যাইতেছে, ভালো এই জায়গাটা। মানে এই, আপনি যদি এইখানে থাকেন তাহলে হাওয়া খাওয়ার জন্য এই জায়গাটা খুবই ভালো আর কি আইসা। যাই হোক, আমরা রওনা দিয়ে দেই। আমার ওমাহার হ্যালো বাই বানানো এখানেই শেষ আশা করতেছি। আর যদি কোনো এক্সট্রিমলি ইন্টারেস্টিং কিছু না থাকে তাহলে বিদায়। কাজে যদি ভিডিওটা এখন শেষ মুহূর্ত থেকে থাকেন তাহলে বিদায়। যে আমার সাথে ছিল আমার বন্ধু জুনায়েদ হাবিব, যে মানে আমরা দুজন একসাথে থাকলে মানুষজনের পরিচয় দিই যে আমরা দুজন জুনায়েদ, দ্যাট কনফিউজেস পিপল। এই যে আমার চেহারা, আজকে কালকের গেঞ্জি করে আছে, বেশি ময়লা হয় নাই। ওকে, টাটা।